নমস্কার, জিবিকে সুজিত মন্ডল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর। তৃণমূল সরকারের এক অন্যতম সামাজিক প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডারের অনুদানের অঙ্ক কি বাড়বে? পুরুলিয়ার বিজেপি সাংসদের দাবি মাসে 2,000 টাকা লক্ষ্মীর ভান্ডার অনুদান দিক সরকার। আর এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি, জ্যোতির্ময় সিং মাহাতো। এখন প্রশ্ন হলো, এই চিঠির নেপথ্যে বিজেপি সাংসদের কি অঙ্ক? মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে কর করে 1,000 টাকা, তপশিলি জাতি উপজাতি মহিলা হলে মাসে 1,200 টাকা। বাজার দরের যা হাল, তাদের লক্ষ্মীর ভান্ডারে এই টাকা যথেষ্ট নয় বলে দাবি করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনুদান বাড়িয়ে 2,000 টাকা প্রস্তাব দিয়েছেন বিজেপি আমি সাংসদ। মাননীয় মুখ্যমন্ত্রীকে এটুকুই আবেদন করেছি, পশ্চিম বাংলার মায়েদেরকে যে 1,000 আর 1,200 টাকা দিয়ে আপনি ভোট ব্যাংক তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু এতে কিছু হয় না। সেই জন্য ন্যূনতম 2,000 টাকা দেওয়া উচিত। তাতে কি হবে, হাত খরচটা অন্তত হবে, বেশি কিছু এটাও হবে না। প্রথম লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা করলেও পরবর্তীকালে পাল্টা প্রকল্প অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, মাসে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। যেদিন রাজ্যে ক্ষমতায় আসবে আর পরের মাসের 1 তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের নাম বদলে দেব অন্নপূর্ণা ভান্ডার, 3,000 টাকা করে মাসে দেব। 2026-এর ভোটের আগেই সরকারি অনুদানের অঙ্ক বাড়ানোর দাবি বিজেপি নেতা সুজল ঘোষের। লক্ষ্মীর ভান্ডারের নামে লক্ষ্মীর ব্লান্ডার করে তো লাভ নেই। 1,000 টাকা দেন, 2,000 টাকার প্রোপাগান্ডা করে। আপনি যখন এত ব্যান্ড বাজাবেন, টাকা দিয়ে বাজান। ভারতবর্ষের বাকি জায়গাগুলো বিজেপি তো আপনার প্রধান শত্রু। বিজেপি যে হারে দিচ্ছে আপনারাও সে হারে দিন দিলে। সিপিএমও অনুদানের টাকা বাড়ানোর পক্ষে। আমরা সিপিআইএম কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিলাম, তলাকার অংশের এই মানুষ তাকে আপলিফট করার জন্য, ফাইন্যান্সিয়ালি স্ট্রেংথেন করার জন্য 7,500 টাকা সাপোর্ট দেওয়া হোক। আমি বিধানসভায় গত দফায় মুখ্যমন্ত্রীকে একাধিকবার বলেছি, চিঠি দিয়েছি, 2,500 টাকা পার মান্থ দেওয়া হোক। বিজেপিকে কটাক্ষ তৃণমূলের। আগে বলুক যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার চালু করার আগে ওরা কেন কোথাও কিছু করে, নকল করছে তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে, তার আবার বড় বড় কথা। হঠাৎ তৃণমূলের প্রকল্প নিয়ে জ্যোতির্ময় সিং মাহাতো কেন চিঠি পাঠাতে গেলেন? সাধারণ মানুষের প্রত্যাশার পালে হাওয়া জুগিয়ে তৃণমূল সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল কি বিজেপি সাংসদের? কি তৃণমূলকে বেকায়দায় ফালানোর চেষ্টা? কারণ অনুদান যত বাড়বে ততই সরকারের কোষাগারে চাপ বাড়বে। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তা 2,16,00,000। এখন প্রতি মাসে সরকারের খরচ 2,228 কোটি টাকা। এখনো পর্যন্ত সব মিলিয়ে খরচ 48,490 কোটি টাকা। ডিসেম্বর থেকে উপভোক্তা 2,21,00,000। ডিসেম্বর পর্যন্ত সরকারের খরচ 54,000 কোটি টাকা। 1 এপ্রিল থেকে ভাতা বৃদ্ধির ঠেলায় সরকারের 12,000 কোটি টাকা খরচ বেড়েছে। নতুন করে চাপ নেওয়ার ক্ষমতা কি আছে সরকারের? যেখানে বারবার বেহাল কোষাগারের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন বলেন এই করে দাও, ওই করে দাও, সেই করে দাও, ব্রিজ করে দাও, অত টাকা গভর্নমেন্টের নেই। এমনি লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, এতে আমার হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। কোথা থেকে জোগাড় করবো সব ঠিক নেই। অন্য রাজ্যের সঙ্গে তুলনা নয়, বিরোধীদের নাম না করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 54,000 কোটি টাকার মতো হবে। এটা গর্বের কি গর্বের নয়। লোক সংখ্যা আমাদের বেশি, মনে রাখবেন। আপনি উত্তরাখণ্ডকে বাংলার সাথে তুলনা করতে পারবেন না। পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন ইজ ভেরি হাই। মুম্বাইতে 2 মাস আগে চালু করেছে, সবাই পায় না, অনেক রেস্ট্রিকশন। আপনাদের কি মনে হয় 2026 বিধানসভা ভোটের কি এটা একটা ইস্যু জাগিয়ে রাখলো, নাকি মমতা সরকারকে চাপে রাখতে বিরোধীদের একটা কৌশল? মতামত কমেন্ট করে জানাবেন। এরকম নতুন ভিডিও পেতে সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Sometimes, yeah, but that's just life. So cross my heart and hope to die.